হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার বিষয়টা অনেক লম্বা চওড়া, আমি বরকত হাসিল করবো কিছু কথা। আমরা নাতিদেরকে যারা দাদা রয়েছেন, নানা রয়েছেন, নানি রয়েছেন, নানি রয়েছেন, তারা নাতনিদেরকে বেশি দেখতে পারেন, ঠিক কিনা? এটাও আমার রাসূলের সুন্নাত। জাওয়াজ বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবী জানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন দুনিয়াতে আসার পর আমার রাসূল নিজে আযান দিয়েছেন, সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে আসার পর আমার রাসূল আযান দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার বলেন, জিনাদের সাইয়্যিদুল আম্বিয়া ফতেহ মক্কার দিন সবাই তাকিয়েছিল কে আযান দিবে। কিছুক্ষণ পর রাসূল বলছেন, আইনাল বেলাল, বেলাল কোথায়? তখন বেলাল লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে উপস্থিত। তখন আমি রাসূল বলছেন, বেলাল আযিন, তুমি আযান দাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ কোথায় দেব আযান, কোন দিকে দেব? তা বলছেন, তাহলে খানে কাবার উপরে উঠে দাও। ইয়া রাসূলুল্লাহ কিভাবে উঠবো? আচ্ছা উঠাইও দেওয়া হলো। বলছি, ইয়া রাসূলুল্লাহ এখন তো খানে কাবার উপরে উঠে গেছি, এখন খানে কাবার দিকে কিভাবে আযান দেব? ঠিক কিনা? ফাউশিরু ইলা সাদরিহি, আমার রাসূল শাহাদাত আঙ্গুল দিয়ে নিজের দিকে ইশারা করে বলছেন, বেলাল তুমি আজকে খানে কাবার দিকে আযান দিও না, আমি নবীর দিকে আযান দিয়ে দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আযান কোন দিকে? আমি নবীর দিকে। তাহলে বোঝা যায় নবী কাবা না, কাবারও কাবা, সুবহানাল্লাহ। তাহলে বেলাল সেদিন আযান দিয়েছিলেন কাবার দিকে না, কাবার দিকে দিয়েছেন, ঠিক কিনা? এই কাবা এখন কি করেছেন? বলছে, আমি নবী কি করলাম, আমার নাতি হুসাইনের জন্য দেওয়ানা হয়ে আমার পেটে ফাতেমা করে যখন হুসাইন এসেছে তখন আমি এসেছি মনে হয়েছে, সেই জন্য খুশিতে আমি আযান দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা তিনার ব্যাপারে বলে, পৃথিবীর মধ্যে বিরল ঘটনা, 6 মাস অন্তর অন্তর কাছাকাছি কোন মায়ের থেকে সন্তান হয় কিনা আমার জানা নেই, আপনাদের জানা আছে কিনা জানি না। কিতাবের মধ্যে এরকম ঘটনা নেই, কিন্তু একজনের ব্যাপারে রয়েছে, সেটা হচ্ছে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে আসার থেকে শুরু করে 6 মাসের অন্তরের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে এসেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এখন তো বিরল, প্রতিমা দুনিয়াতে সন্তান প্রসব করার পর নবীদের মতো ব্যতীত সবাই তো কি করেন, একদিনের জন্য হলো নাপাক হয়ে যান, ঠিক কিনা? মাদের থেকে যখন সন্তান হয়েছে, আমরা যখন হয়েছি, আমাদের মারা কি পাক ছিল নাকি নাপাক ছিল? কমাস কম 25 দিন। ভাইরা আপনারা একটু ডিস্টার্ব করবেন, আমি আপনাদের থেকে এটা বিনীত করি। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? একটু কান দিয়ে শুনবেন। ওয়াজ তো প্রতিদিন হয়নি, ঠিক কিনা? ক্লাসও প্রতিদিন পড়ানো যায়, কিন্তু ওয়াজ তো প্রতিদিন